ধনতেরাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জানেন আমি আজকের একদিকে ম্যাগি হবে, একদিকে ঢ্যাঁড়সের তরকারি হবে। তো এইগুলোকে একটু ছোটো ছোটো করে আপনাদেরকে দেখাবো। তা এত গরম দিচ্ছে কি বলবো। আমার বর জানেন ধনতেরাসের দিনে ঢাকা কিনে আনছে, দেখাবো আপনাদেরকে। চলুন একদিকে রান্না করছি আর ওইটা দেখাচ্ছি। দেখান আমার ওই যে প্রথম লুকটা দেখলেন, গরমে না শরীরটা বেহাল হয়ে গেছে, সেই জন্য ভালো লাগছিল না। যাই হোক, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অনেক কিছু রান্না করবো, একটু ঢেঁড়সের তরকারি করব, ম্যাগি বানাবো। এই যে সব রান্না করতে বসিয়েছি, দুদিকে দুটো কড়া বসিয়েছি। একদিকে ম্যাগি বানাচ্ছি আর একদিকে বাবারি বাপ দুটো গ্যাস জ্বলছে, তো আরও বেশি গরম লাগছে। তাই এই ঢেঁড়সের তরকারি একটু আপনাদেরকে পরে দেখাবো ব্লগে। তা চলুন, আমার কর্তা ঝাড়ু নিয়ে এসেছে, ওইটা দেখাচ্ছি। এই দেখুন, ধনতেরাসে আমার কর্তা ঝাড়ু কিনে নিয়ে এসছে। হ্যাঁ, সবে ডিউটি থেকে দেখছেন বন্ধুরা, এই যে কেমন হয়েছে বন্ধুরা। সোনা কিনতে পারিনি, পয়সা নেই, সেই জন্য ঝাড়ু কেনা হয়েছে। তারপর কি ঝাড়ু আনলো, রেখে দিলাম। ওই আমার কর্তা নিজে থেকেই বললো, জানেন, যে একটা ঝাড়ু কিনবো, সবাই কিনছে, কিনে নিয়ে এসো। আমি তো জানি, হ্যাঁ, ধনতেরাসের দিনে একটা করে কিছু না কিনুক, ঝাড়ু কিনলেও ওটাও নাকি ভালো উপকার হয় আর কি। জানি না, আমি কখনো কোনো দিন কিনিনি, এই প্রথম একটা ওই ঝাড়ু নিয়ে এলো আমার কর্তা। তা যাই হোক, আমি আমার রান্নার দিকে আবার বসে পড়লাম। ওই যে ঢেঁড়সের তরকারি করছি একটু বেশ সুন্দর করে। তা ওটা রিলসে দেখাবো আপনাদেরকেও তো বললাম। আর এই যে ম্যাগি এদিকে রেডি করছি, দুদিকে দুটো কড়া বসিয়ে দুর্গার মতো দৌড়োদৌড়ি করছি। খুব কষ্ট হচ্ছে জানেন আজকে বন্ধুরা, এত গরম। আপনাদের ওইদিকে কেমন গরম একটু বলবেন। আর ভালো লাগছে না, এবার যেন মনে হচ্ছে একটু ঠান্ডা এলে ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি তরকারিপত্র আমার সব রেডি হয়ে এসেছে। ওদিকে তো ঝিঙেটা, সরি, ঢ্যাঁড়সটা আবার আমি জানি একটুও জল দিইনি, এমনি সামান্য হালকা করে জল দিয়ে মশলা দিয়ে নেড়ে ভেজে ভেজে করছি। আমি না এই সব তরকারি করতে গেলে বেশি জল দিই না, যেমন বাঁধাকপির তরকারি, ঢ্যাঁড়সের তরকারি অনেকে দেখেছি অনেক জল দেয়, আমি অল্প একদম সামান্য দিই। কেননা ঢ্যাঁড়স বাঁধাকপি তরকারিতে একটুতেই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আর এতে আলু দিয়ে কিছু করছি না, বেশ কাদা কাদা মতো করেছি। রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, ভাত দিয়েও খেতে ভালো লাগবে। তা চলুন, রেডি হয়ে গেছে আমার। ওদিকে ম্যাগিও মোটামুটি রেডি হয়ে এসেছে। এই যে এবারে ওইটাকে ঢেলে একটু সাজিয়ে নেবো, পরিবেশন করব। সব মশলা টশলা দিয়ে একদম আজকে অনেকটা করেছি। এই যে সবাই আমরা আবার খেতেও বসে গেছি। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখবেন এই থালিটা একটু পরে সব খালি। তো চলুন, শুভরাত্রি, আজকে এই পর্যন্ত, টাটা, বাই।